আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল। এক্সেল কোর্সের 10ম ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমি আপনাদের দেখাবো শিক্ষা বোর্ড যেভাবে রেজাল্ট শিট তৈরি করে আপনারা কিভাবে খুব সহজে ঠিক তেমন করে রেজাল্ট শিট তৈরি করতে পারেন। এবং এই ক্লাসে আরও একটি নতুন ফাংশনের সাথে পরিচিত হব। ফাংশনটির নাম হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশন ব্যবহার করে আমরা রেজাল্ট শিটটি তৈরি করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি রেজাল্ট শিটের ডেমো তৈরি করে রাখছি। এখানে কোনো ক্যালকুলেশন করি নাই। আপনারা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখছেন তারা অবশ্যই এতটুকু তৈরি করতে পারবেন। এবং উপরে যেটা করছি এটা কিভাবে করলাম এটা আমি ক্লাস শেষে দেখাবো। এখন আপনারা যদি ডান দিকে লক্ষ্য করেন, এটা হচ্ছে শিক্ষা বোর্ডের নির্ধারিত গ্রেডিং সিস্টেম, যে কোনো স্টুডেন্টস কোনো সাবজেক্টে যদি 80 থেকে 100 পায় তাহলে সে পাবে A+ এবং তার জিপিএ হচ্ছে 5 পয়েন্ট। যদি 70 থেকে 79 পায় তাহলে তার গ্রেড হচ্ছে A এবং জিপিএ 4 পয়েন্ট। যদি 60 থেকে 69 পায় তাহলে তার গ্রেড হচ্ছে A- এবং জিপিএ 3.5। যদি 50 থেকে 59 পায় তাহলে সে B, 40 থেকে 49 পেলে C, 33 থেকে 39 পেলে D। এখন আমি এখানে গ্রেডটা বের করব। তো গ্রেড বের করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের আগে থেকে বোঝানোটা ভালো। দেখেন এখানে আছে A এবং B। এখানে A বড় নাকি B বড় এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। কিন্তু এইখানে যদি আমরা এই অ্যারো মার্কটা এর দিকে মুখ করে দিই তাহলে ইজিলি বলতে পারবো যে এখানে A বড়। যদি অ্যারো মার্কটা বির দিকে মুখ করে দিই তাহলে আপনারা বলতে পারবেন এখানে B বড়। অর্থাৎ এই অ্যারো চিহ্নটা যার দিকে মুখ করা থাকবে সে বড়। এখন চলে আসি নিচে। যদি কখনো এই অ্যারো চিহ্ন 50-এর দিকে মুখ করা থাকে, অর্থাৎ ছোটটার দিকে মুখ করা থাকে, তাহলে আপনার ধরে নিতে হবে এখানে এই ছোটটি অর্থাৎ 50 বড়। এখন চলে আসি আমাদের মূল ক্যালকুলেশনে। তো আমরা এখানে ইফ ফাংশনটি লিখব। আমরা জানি যে কোনো ফাংশন লেখার ক্ষেত্রে আমাদের ইকুয়াল ইউজ করতে হয়। লিখলাম ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে নিচে একটা লেখা আসছে যে ইফ লজিক টেস্ট ভ্যালু ইফ ট্রু ভ্যালু ইফ ফলস। অর্থাৎ এখানে আমি একটি লজিক টেস্ট করব এবং এই টেস্টের একটা ফলাফল আসবে। ফলাফল যদি সত্য হয় তাহলে তার একটা নাম দিতে হবে, ফলাফল যদি মিথ্যা হয় তাহলে তার একটা নাম দিতে হবে। তাহলে এখানে আমি ফাংশনটি লিখার আগে আমি আরেকটি বিষয় ক্লিয়ার করি। এখানে লজিক, এই লজিক বলতে কি বুঝেন আপনারা? লজিক হচ্ছে এইগুলা, অর্থাৎ যেগুলো দ্বারা আমি ক্যালকুলেশন করব, এইগুলো হচ্ছে আমার লজিক। তো এখানে আমি বাংলাটার ক্যালকুলেশন করব। তাহলে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 84 কিন্তু আসেনি, এখানে আসছে এই বক্সটির নাম D7। আমাদের সবসময় এই বক্স ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে বক্সের মধ্যে যে সংখ্যাটি থাকবে এটা যদি কখনো পরিবর্তন হয় তাহলে আমাদের ক্যালকুলেশনটা অটোমেটিক পরিবর্তন হবে। তাহলে এখানে আমি বক্সটির নাম লিখলাম D7, এরপর ইকুয়াল টু। এখন আমি প্রথমে এখানে আসছে যে যদি 80 থেকে 100 পাই তাহলে সে A+ পাবে। তাহলে এখানে আমি প্রথমটা লিখলাম 80। এখানে আমি কি লিখলাম এটা যদি আর একটু ক্লিয়ার করে বলি তাহলে ইফ D7, এখানে D7 হচ্ছে বড়, যদি D7 80 বা 80 থেকে বড় হয় তাহলে কি হবে, এখন আমাকে সেটা লিখতে হবে। তো আমরা জানি 80 অথবা 80 থেকে বড় হলে A+, তাহলে কমা ডবল কট A+, ডবল কট শেষ। তো আমি এখানেই একটা ডাটা এন্ট্রি করে দিলাম। এখন এই বাংলায় 84 পেয়েছে, এখন সে 33 পেতে পারে, 30 পেতে পারে, 50 পেতে পারে, 60 পেতে পারে। তো আমি এখানে তার গ্রেডটা কি আসবে সবগুলো আমি এখানে লিখে দিব। তো এইখানে আমি কেবলমাত্র উপরেরটা লিখছি যে 80 থেকে 100 পেলে A+ পাবে। এখন আমি এইটা এন্ট্রি করে দেব, তারপর এইটা, তারপর এটা, এই ধারাবাহিকভাবে সবগুলো এখানে লিখে দিব। তো এইখানে লিখতে গেলে আমাদের একটু সমস্যা হবে। আমরা উপরে চলে আসব এই ফাংশন বারে, এখান থেকে লিখব। তো দেখেন আমি এখানে লিখছি যদি D7 80 অথবা 80-র বড় হয় তাহলে হবে A+। এখন আমি লিখব যদি D7 70 অথবা 70-এর বড় হয় তাহলে হবে 4। এই কথাটাই আমি এখানে লিখব। তো এটা লেখার জন্য আমি এইখান থেকে এতটুকু কপি করব, কপি করলাম, কমা, এবার কিবোর্ডের কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম।
এখন আমি এখানে লিখে দেব যে 80 জায়গায় শুধু 70 করে দেব। 70 থেকে 79 পেলে সে পাবে এ। তাহলে এখানে আমি কি লিখলাম যে D7 যদি 70 অথবা 70-এর বেশি হয় তাহলে সে পাবে এ। এখন কমা দিলাম, কন্ট্রোল ভি দ্বারা কপিটা পেস্ট করলাম। এখন এখানে আমি এইটা এন্ট্রি করে দেব, লিখি 60। এখানে লিখলাম ইফ যদি D7 60 বা 60-এর বেশি পায় তাহলে হবে এ মাইনাস, কমা পেস্ট। এখন এখানে করে দেব 50। এখন এইটা এন্ট্রি করব। ইফ যদি D7 50 অথবা 50-এর বেশি পায় তাহলে সে কি পাবে? তাহলে সে পাবে বি। এরপর আবার কমা, আবার আমার এখানে কপি করা ছিল তাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার আমরা এন্ট্রি করব, এখানে যদি 40 থেকে 40 দিই, ইফ যদি D7 40 অথবা 40-এর বেশি পায় তাহলে হবে কি সি, কমা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ইফ D7 এখানে আমি দেব 33 করে দেব। যদি D7 33 অথবা 33-এর বেশি পায় তার গ্রেড আসবে ডি। এবার আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ইফ যদি D7 এখানে পরিবর্তন করে দেব, এখন দেব হলো 0 অথবা 0-এর বেশি পায় তাহলে সে পাবে এফ, অর্থাৎ ফেল করবে। এখন যদি আপনার প্রশ্ন জাগে যে এইখানে আমি কমান্ডে লিখছি যদি D7 33 অথবা 33-এর বেশি হয় তাহলে হবে ডি। এখন 33টা বুঝলাম, কিন্তু 33-এর বেশি কত বেশি? 39 পর্যন্ত, অর্থাৎ 40-এর আগ পর্যন্ত। 33 থেকে 39 পর্যন্ত যদি হয় তাহলে সে পাবে ডি। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন এখানে আমি কয়টা ব্র্যাকেট দেব? একটা ব্র্যাকেট না, আমাকে একটা ব্র্যাকেট দিলে হবে না, আমি এখানে 3টা উপায়ে ব্র্যাকেট দেওয়া শিখব। দেখেন, প্রথমে আপনি গুনবেন এখানে কয়টা ইফ আছে, যে কয়টা ইফ থাকবে সেই কয়টা ব্র্যাকেট দেওয়া লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে আপনাকে 7টা ব্র্যাকেট দেওয়া লাগবে। একটা সিস্টেম গেল। আর একটা হচ্ছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইফ লজিক টেস্ট, এই যে লেখাটা আমি যত সময় আমি ব্র্যাকেট দিতে থাকবো, যত সময় লেখাটা থাকবে তত সময় আমি ব্র্যাকেট দিব। ব্র্যাকেটটা যখনই এই লেখাটা চলে যাবে আমি ব্র্যাকেট দেওয়া অফ করে দেবো। দেখেন চলে গেছে, ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমি ইন্টার বাটনে প্রেস করি, দেখেন এখানে উত্তর চলে আসছে যে সে 84 পেয়েছে এবং তার গ্রেড হচ্ছে এ প্লাস। এখন যদি মাউস পয়েন্ট ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি তাহলে প্রত্যেকের ফলাফল বের হয়ে গেছে। এখন এইখানে যদি আমি এটাকে যদি মাইনাস করে দিই, যে 33 করে দিলাম, তাহলে দেখেন 33-এ সে কি ডি, তার গ্রেড ডি গ্রেড চলে আসছে। এখন এইখানে ধরেন আমি এখানে এর করে দিলাম যে 13 পাইছে, 15, তাহলে সে এফ। এখন এইটা যদি কেউ 0 পায়, 0 পেলে অটোমেটিক, আমরা বক্স ধরে ক্যালকুলেশন করার কারণে এটা অটোমেটিক পরিবর্তন হয়। এখন আমরা জিপিএ বের করব। তো জিপিএ বের করার জন্য আমাদের আবার ফাংশনটি লেখার প্রয়োজন নেই, আমরা এইখান থেকে এই ফাংশনটি কপি করে নিব। কন্ট্রোল সি, কপি করলাম। এখন আমরা এই জিপিএ এইখানে ক্লিক করে, জিপিএ এই কলামের এইখানে ক্লিক করে উপরে ফর্মুলা বারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আমরা এটাকে পরিবর্তন করে দিব। এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে জিপিএ 80 থেকে যদি কেউ 100 পায় তাহলে তার জিপিএ হচ্ছে 5 পয়েন্টস। যদি 70 থেকে 79 পায় তার জিপিএ হচ্ছে 4 পয়েন্ট। যদি 60 থেকে 69 পায় তাহলে 3.5।
যদি 50 থেকে 59 পায় তাহলে 3 পয়েন্ট, 40 থেকে 49 পেলে 2 পয়েন্ট, 33 থেকে 39 পেলে 1 পয়েন্ট। এখন ইফ যদি D7 80 অথবা 80-র বেশি পায় তাহলে এখানে হবে 5 পয়েন্ট। এরপর আসে এখানে ইফ যদি D7 70 বা তার বেশি পায় তাহলে 4 পয়েন্ট। ইফ যদি D7 60 বা 60-এর বেশি পায় তাহলে সে পাবে 3.5। ইফ যদি D7 50 অথবা 50-এর বেশি পায় তাহলে সে পাবে 3 পয়েন্ট। ইফ যদি D7 40 অথবা 40-এর বেশি পায় তাহলে সে পাবে 2 পয়েন্ট। ইফ যদি D7 33 অথবা 33-এর বেশি পায় তাহলে সে পাবে 1 পয়েন্ট। এখন শেষে আছে কি যদি D পয়েন্ট 0 অথবা 0-এর বেশি পায় তাহলে সে পাবে 0 পয়েন্ট। এখন যদি আমরা এন্টার বাটনে প্রেস করি দেখেন ফলাফল চলে আসছে। এখন এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। দেখেন 84 পেয়েছে, 84 পেলে 80-এর উপরে পেয়েছে তাহলে 5 পয়েন্টস। ঠিক আছে, এখানে 33 পেয়েছে, 33 পেলে তার জিপিএ পাওয়ার কথা 1 পয়েন্ট। ঠিক আছে, এইখানে সে 15 পাইছে অর্থাৎ সে ফেল করছে। এফ পেলে তার 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট চলে আসছে। এখন আমরা মূল তার পয়েন্টটা বের করব। এখানে এই 9টা সাবজেক্টে অর্থাৎ তার টোটালি পয়েন্টটা কত দাঁড়ায় এটা আমরা সাবজেক্টরই বের করেছি। ইংলিশে পাইছে A+5 পয়েন্ট, বাংলায় পাইছে A+5 পয়েন্ট, ইংলিশে D, ম্যাথে A-, এইভাবে। এখন সে টোটাল কত পয়েন্ট পাইছে আমরা সেটা বের করব। এখন এখানে ক্লিক করে আমরা চলে যাব ফর্মুলা বারে, ইকুয়াল টু ইফ মেইন ব্র্যাকেট মার্কসগুলো সিলেক্ট করলাম, এরপর আমি কমান্ডটি দিয়ে দিচ্ছি 33। এর মানে হচ্ছে যে এই মার্কসগুলোর মধ্যে কোনোটার মার্কস যদি 33-এর কম হয়, এখানে এই বক্স থেকে 33 বড়, আমি সেটা লিখে দিয়েছি। যদি 33-এর কম হয় তাহলে সে ফেল করবে। এফ ডবল কট শেষ। এখন লিখব সাম ব্র্যাকেট এই মার্কসগুলো যোগ করব, ব্র্যাকেট ক্লোজ। এখন তার টোটাল সাবজেক্ট হচ্ছে 9টার, সে 9 সাবজেক্টে এই মার্ক পেয়েছে। এই পয়েন্টগুলো যোগ দিয়ে টোটাল পয়েন্ট বের করব এবং তার সাথে যদি আমি টোটাল সাবজেক্টটি ভাগ দিই তাহলে আমাদের তার পয়েন্ট চলে আসবে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আবার বলছি, তার এখানে সাবজেক্ট আছে হচ্ছে 9টা। তাহলে প্রথমে আমাদের এখানে যোগ করলাম যে 9 সাবজেক্টের সে টোটাল কত পয়েন্ট পেয়েছে, 9 সাবজেক্টে সে টোটাল কত পয়েন্ট পেয়েছে প্রথমে সেটা বের হবে। এরপর তার সাথে ভাগ হবে 9 দ্বারা, তাহলে তার পয়েন্ট কত সেটা বের হয়ে যাবে। ভাগ 9 ব্র্যাকেট ক্লোজ। এখন যদি এন্টার বাটনে প্রেস করি দেখেন ফলাফল চলে আসছে। তাহলে তার পয়েন্ট হচ্ছে 3.61। এখন এইখানে যদি কোনো সাবজেক্টে একটু বাড়িয়ে দিই, এখানে সে 75 ইন্টারে দিই, দেখেন 3.94, তো পয়েন্ট অটোমেটিক বেড়ে যাচ্ছে। এখন সে কম পেয়েছে আর কোনটাই, এইটাই 54। এইটা যদি 74 করে দিই দেখেন পয়েন্ট এখানে অটোমেটিক বাড়ছে। এইখানে যদি কোনোটাই কম হয়ে যায় এফ, এর একটাই ফেল হবে, এফ হয়ে যাবে। শি
আপনারা এইভাবে খুব সহজেই রেজাল্টটি বের করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো এইটা কিভাবে অ্যাড করতে হবে। তো এটাকে আমি ডিলিট করে দিই। আপনার প্রথমে গুগল থেকে এরকম একটি ফটো ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে চলে যেতে হবে ইনসার্টে। ইনসার্ট আসার পর পিকচারে ক্লিক করার পর ফটোটি যেখানে রাখা আছে আপনাকে চলে যেতে হবে সেখানে, ফার্স্ট ক্লাস 10 এটা ক্লিক করার পর ইনসার্ট। এই যে আমার ছবিটা চলে আসছে, কিন্তু ছবিটা অনেক বড়। এটাকে কিভাবে আমি কাস্টমাইজ করব? এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ক্রপ বাটনে ক্লিক করতে হবে। এখন আপনার কাছে এরকম চলে আসবে। এটাকে টেনে এই পর্যন্ত, এটাকে টেনে এই পর্যন্ত। এখন যদি আপনি ক্রপে ক্লিক করেন, দেখেন বাকিটুক চলে গেছে। এবার এটাকে সুন্দর মতো এখানে নিয়ে যাবেন, এরপর ছোট করে দেবেন। এইটাকে সাইজ অনুযায়ী বসিয়ে দিবেন। আর একটু ছোট করতে হবে। এখন ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও।